এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন, এগুলো আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা এলাইট মোশন অ্যাপ থেকেই করতে পারবেন। তো যাদের ডিভাইসে এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করা নাই, তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, দেন ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে যে কোনো রেডিও নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো একটা রেডিও নিয়ে কাজ করবেন। আমি আপনাদের ডেমো দেখানোর জন্য 4:3 নিয়ে নিচ্ছি এবং এখানে রেজুলেশন থাকবে 1080p, ফ্রেম রেট থাকবে 60 fps, ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে। দেন এখান থেকে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা যে ভিডিওটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে মিডিয়া থেকে আপনারা যে ভিডিও নিয়ে কাজ করবেন সেই ভিডিওটি এখানে অ্যাড করবেন। তো ভিডিওটা যদি ফুল স্ক্রিনে অ্যাড না হয় তাহলে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। তাহলে ভিডিওটি পুরো রেশিওতে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে যে মেন ভলিউমটি আছে সেই ভলিউমটি আপনাদের কমাইতে হবে। এখানে যে ভলিউম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ফুল 0 করে দিবেন। দেন ফাঁকা জায়গায় টাচ করবেন এবং আপনারা যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে। এখান থেকে যদি আপনারা অডিওতে ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা যে কোনো অডিও অ্যাড করতে পারবেন। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই শুধুমাত্র প্লাস আইকনে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো ভিডিও থেকে কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে। তো যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর ক্লিক করবেন, ভিডিওটি অ্যাড হয়ে যাবে। এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ক্লিক করবেন থ্রি ডট লাইনে এবং নিচ থেকে এক্সট্রাক্ট অডিও করে দিবেন। তাহলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে। মাঝখানে যে ভিডিও লেয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবং মেন ভিডিওতে যদি কোনো আনওয়ান্টেড পার্ট থাকে, অর্থাৎ যদি কোনো অংশ না লাগে তাহলে সেই অংশটি আপনারা স্প্লিট করে নেবেন। তাহলে এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন, যতটুকু আপনাদের স্প্লিট করতে হবে সেই বরাবর স্কেলটি আনবেন এবং এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন, তাহলে কেটে যাবে। এবং এই ভিডিওর উপর লং প্রেস করে এই স্কেলটিকে ভিডিও শুরুতে নিয়ে আসবেন, চলে আসবেন এই লেয়ারের শুরুতে। আসার পরে ফাঁকা জায়গায় টাচ করবেন। তো এখানে আপনাদের কাজ থাকবে কিছু শেপ ক্রিয়েট করা। তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং নিচ থেকে স্কোয়ার শেপে ক্লিক করবেন, উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার এন্ড ফিলে, এখান থেকে আপনারা এই কালারটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন, চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে ডিফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে সাবট্রাক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন, চলে আসবেন ইফেক্টে, এখান থেকে অ্যাড ইফেক্ট এবং চলে আসবেন সার্চ বক্সে, এখানে লিখবেন COPY, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেওয়ার পরে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং উপর থেকে চলে আসবেন সার্চ বক্সে, এখান থেকে লিখবেন GA, গসিয়ান ব্লাজারে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। আবারও চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং উপর থেকে চলে আসবেন সার্চ বক্সে, এখান থেকে লিখবেন EX, এক্সপোজ এন্ড গামাতে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেওয়ার পরে গসিয়ান ব্লকটাকে ওপেন করবেন এবং এটাকে একটু প্লাস করে দিবেন, অর্থাৎ যতটুকু আপনাদের লাগে ততটুকু নিয়ে নেবেন। আমি রিকমেন্ড করবো 450 থেকে 500 ভিতরে রাখবেন, অথবা আপনারা 350 থেকে 400 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের মতো এখান থেকে নিয়ে নেবেন। গসিয়ান ব্লকটাকে অফ করে দিবেন, এক্সপোজ এন্ড গামাটাকে ওপেন করবেন, এক্সপোজটাকে মাইনাস করে দিবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে গামাটাকে মাইনাস করে দিবেন এবং অফসেট যেটা আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটাকে মাইনাস করে নেবেন। নেওয়ার পরে এই ফাঁকা জায়গায় টাচ করবেন। তো এখানে আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে স্কোয়ার শেপে ক্লিক করবেন। দেন উপর থেকে ক্লিক করবেন থ্রি ডট লাইনে এবং এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার এন্ড ফিলে, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, দেন ক্লিক করবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে কনস্ট্রাক্টে ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলে করে দিবেন। তো উপর থেকে আপনারা অপাসিটি কমাই বাড়ায় নিতে পারেন, আপনারা আপনাদের মতো করে একটু কমাই বাড়ায় নিয়ে নেবেন। দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন। তো এখান থেকে আপনাদের আরো একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে নিচ থেকে ক্লিক করবেন ভিডিও লেয়ারে এবং চলে আসবেন ইফেক্টে, এখান থেকে অ্যাড ইফেক্ট, সার্চ বক্সে লিখবেন SIMPLE, সিম্পল স্টার ফিল্ড যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেওয়ার পরে এই ভিডিও লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন, ভিডিও লেয়ারের শেষে চলে আসবেন, আসার পরে এই শেষের একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং পজিশনটাকে প্লাস করে দিবেন, যতটুকু আপনাদের প্লাস করা লাগে ততটুকু প্লাস করে দিবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে ফেদারটা একটু বাড়িয়ে দিবেন, অর্থাৎ প্লাস করে দিবেন এবং অ্যামাউন্ট যেটা আছে একটু কমাই বাড়ায় নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, অর্থাৎ স্টার যতগুলো আপনাদের লাগে ততগুলো আপনারা এখান থেকে নিবেন। তো যদি আপনাদের বেশি লাগে তাহলে ফুল করে দিবেন এবং এখান থেকে এটাকে অফ করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন ভিডিও লেয়ারের শুরুতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে যেটা শেপ দেখতে পাচ্ছেন এই শেপ দুটাকে ভিডিও লেয়ার শেষ পর্যন্ত অ্যাড করতে হবে। তাহলে বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন চোখের মতো দুটো আইকন আছে উপরে, এই দুইটা আইকন এরকম লং প্রেস করে মার্ক করবেন, করার পরে
এই স্কেলটিকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন। আনার পরে বাম পাশ থেকে নিচে প্রথম যে অপশনটি আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আসার পরে ফাঁকা জায়গায় টাচ করবেন। তো এখান থেকে আরো একটি শেপ ক্রিয়েট করতে হবে, ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে স্কোয়ার শেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো এক কর্নার এরকম ধরে এটাকে এরকম বড় করে দিবেন টেনে। তো যতটুকু আপনাদের লাগে ততটুকু আপনারা করে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। এখান থেকে এরকম টেনে বড় ছোট করতে পারবেন, আপনারা আপনাদের মতো বড় ছোট করে নেবেন এবং এই শেপটিকে টেনে যে কোনো একটা পজিশনে নিয়ে আসবেন। আনার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে। আসার পরে এখান থেকে আপনারা স্ট্রোকটা অন করে দিবেন। দেন স্ট্রোকটা 4.0 আছে, আপনারা এই 4.0 উপর ক্লিক করবেন এবং এখান থেকে 7.0 করে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। একবারে নিচে যে অপশনটি আছে এটা হচ্ছে শ্যাডো অপশনে ক্লিক করবেন এবং শ্যাডোটা অন করে দিবেন। দেন এখান থেকে আপনারা সাইজটা একটু কমাই বাড়ায় নিতে পারেন, যদি আপনাদের প্রয়োজন হয় নিবেন, না হলে নেওয়ার দরকার নেই। আলফা এবং পজিশন ডিফল্টে যেটা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই এবং সাইজটা আপনারা 26 থেকে 30 করে নিতে পারেন। দেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে। আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে কর্নারে ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলে করে দিবেন। এখন এখানে আপনাদের কাজ থাকবে টেক্সট লেয়ার অ্যাড করা। তো একটা টেক্সট লেয়ার অ্যাড করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তো সেখান থেকে কপি করে শুধু পেস্ট করে দিলেই হবে। আপনারা এরকম কপি এবং পেস্ট করে কাজটি করে নেবেন। এই দুইটা এক্সএমএল ফাইলই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করে দিবেন এবং যে এক্সএমএল ফাইলে আপনাদের টেক্সট লেয়ারটি থাকবে সেই এক্সএমএল ফাইলটা ওপেন করবেন। এই টেক্সট লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে দেখতে পাচ্ছেন প্লাস ডাবল লেয়ার একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে কপি লেয়ার করবেন। দেন এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। আসার পরে আপনারা যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টটা আবার ওপেন করবেন এবং উপর থেকে দেখতে পাচ্ছেন প্লাস ডাবল লেয়ারের আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট লেয়ার করে আপনাদের মিউজিক্যাল লিরিক্স অনুযায়ী এখানে আপনাদের টেক্সট লিখে নিতে হবে। তাহলে টেক্সট লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যেটা লেখা সেটা আপনারা এখান থেকে লিখে নেবেন। এই টেক্সট লেয়ারটিকে যে কোনো একটা পজিশনে এনে বসিয়ে দিবেন। যদি টেক্সটের সাইজটা বড় হয়ে যায় তাহলে আবার ক্লিক করবেন এডিট টেক্সটে এবং উপর থেকে সাইজের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সাইজটা একটু কমিয়ে নেবেন, অর্থাৎ যতটুকু আপনাদের লাগে ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আমি যে ফন্টটা ইউজ করেছি এই ফন্ট আপনারা কিভাবে অ্যাড করবেন আমি গত একটা ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং সেখানে আপনারা ফন্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করবেন। সেকেন্ড লিরিক্স যেটা থাকবে সেখানে আপনারা স্কিলটি আনবেন, আনার পরে এই টেক্সট লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এই যে প্লাস ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে দিবেন। দেওয়ার পরে যে লেয়ারটিকে আপনারা ডুপ্লিকেট করেছেন সেটাকে এরকম লং প্রেস করে টেনে নিয়ে আসবেন, অর্থাৎ যেখান থেকে আপনাদের সেকেন্ড লিরিক্সটা শুরু হবে সেখানে নিয়ে আসবেন। আনার পরে আবার ওই টেক্সটের উপর ক্লিক এবং নিচ থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যেটা লেখার আপনারা লিখে নেবেন। এই টেক্সটটিকে আপনারা পজিশন মতো বসায় দিবেন। দেওয়ার পরে আবারও এই টেক্সট লেয়ারের উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি লেয়ার করবেন। এরপরে যে লিরিক্সটি থাকে সেখানে আপনারা আবারও স্কেলটি আনবেন। আনার পরে যেহেতু আগে একবার কপি করেছেন আর কপি করা লাগবে না, তাহলে আপনারা এই প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট করে দিবেন। তো এভাবে পরপর আপনারা এরকম কপি পেস্ট করে এডিট করে আপনারা আপনাদের মতো ভিডিওটি করে নেবেন। আমি যেভাবে কপি পেস্ট করছি এবং এডিট করছি আপনারা এভাবে করে নেবেন। তো অলমোস্ট সব কাজ শেষ। আপনাদের যদি সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং নিচ থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।